হ্যালো এভরিওয়ান, এই কনকনে ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো? আশা করি সবার অবস্থাই খারাপ, সবাই কাঁপছো ঠান্ডায়। তো যাই হোক, আজকে তোমাদের জন্য এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘরে গেছিলাম, এই খাতাটা নিয়ে স্কুল করছি। একটা দিদি আমাকে তার ফোন কভারের পিছনে ডিজাইন করতে বলেছিল, তো কাগজের উপরে। তো দাঁড়াও, খুঁজে বের এইটাকে বলেছিল আমাকে এঁকে দিতে। দেখা যাচ্ছে তো, তার জন্য এ ফোর সাইজ মাস্ক। এর আগের পার্টটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমি একটা ফোন কভারের পেছনে শ্রীকৃষ্ণের ঠাকুর আঁকতে চলেছি। তো সেটাকেই আমি দেখাচ্ছিলাম যে আমি কিভাবে আঁকবো, কী কী জিনিসপত্র লাগবে। আর আমি এটার মধ্যে কিন্তু এ4 ইউজ করছি। আমি কিন্তু প্রথমেই ওই দিদিটার ফোন কভারের সাইজের মাপ নিয়ে এসেছিলাম আমার একটা খাতায়, যে সবার ফোন কভার তো সমান হয় না না। এবার সেই জন্য আমি কভারটার সাইজ নিয়ে এসেছিলাম। তো সেটাকেই আমি কাট করলাম, কাট করে আমি ভাবছিলাম যে ওই সাইজেরই এবার তো আমি ওটাকে এ4-এ তুলবো। তাই জন্য আমি এ4-এর মধ্যেও সেই মাপটা নিয়ে নিলাম। তো তারপরে দেখো আমার আঁকা হয়ে গেছে। এবার এটাকেও কাট করব। কাট করে তারপরে কি আমি ওই শ্রীকৃষ্ণটা আঁকবো। তো যাই হোক, দিদিটা আমাকে অনেক দিন ধরেই বলছিল যে হয়েছে, আমার ছবিটা হয়েছে, তো আর কতদিন লেট করব। তো আজকে সেই দিনটা আসলো যে আমার সময় হলো এটাকে আঁকার। তো জানি না কতদূর সুন্দর করতে পারবো, কিন্তু চেষ্টা করব যে সুন্দর করার। তো যাই হোক, আজকে তো ঠান্ডাটা ভালোই পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা ওয়েদারে, শীতকালে রোদের মধ্যে বসার মজাটাই কিন্তু আলাদা, বসে কাজ করার মজাটাই আলাদা। পরে তারপরেই আমি স্নান করে রেডি হয়ে একদম সুন্দরী হয়ে একটু পোস্ট টোস্ট দিয়ে নিলাম। তো তারপরে আমি আঁকতে বসে গেছি। তো তোমরা দেখো যে আঁকাটা কেমন হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। পেন্সিল দিয়ে সবে আমি ড্রটা করেছি, আর তারপরে শেড বাকি আছে, কালার বাকি আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে আমার আঁকাটা হয়ে গেছে। তো তারপরে আমি শেড করতে বসে পড়েছি। প্রথমেই আগে আমি মুখটাকে কালার করব, তারপরে বাদবাকি অংশটুকু কালার করব। আর ফাইনাল লুকটা আমি নেক্সট পার্টে দেখাবো, এই ভিডিওর নেক্সট পার্টে দেখাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমার আঁকতে আঁকতেই বিকেল 4-5টা বেজে গিয়েছিল। তো আমাদের বাড়ির সামনে পাখিগুলো এসে খুবই কিচিরমিচির করে, তাদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো, কথা বলতে বলতেই আমার ফোন কভারটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফোন কভারের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এই অবধি, আবার কালকে নতুন একটা ভিডিও আসছে। টাটা।